আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন শেখাবো। এই স্পর্শক অঙ্কনের মধ্যে আজকে বহিস্থ বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করে দেখাবো। তা আমি যেখানে এর প্রশ্নটা নিয়েছি সেটা হলো 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তা স্পর্শক অঙ্কন আমরা 3টে ধাপে করব। প্রত্যেকটা ধাপ আমি সুন্দর করে বুঝিয়ে বলছি। প্রথমে আমাদের কাজ হবে 2.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন আর 6.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন। প্রথমে আমরা আঁকবো 2.5 সেমি দৈর্ঘ্যের। তাহলে 0 থেকে শুরু করলাম, 0, এই 2, এই 5, ছোট ঘর 5 পর্যন্ত নিলাম। এই হলো 2.5 সেমি। এরপরে 6.5 সেমি, সেই একই রকমভাবে 0 থেকে এই 6, এই 5, 6.5 সেমি। তাহলে রেখাংশ দুটো অঙ্কন হয়ে গেল। আমি একটু লিখে দেই, 2.5 সেমি, 6.5 সেমি। এরপর আমাদের একটা রেখাংশ অঙ্কন করব যে কোনো দৈর্ঘ্যের। এই একটা রেখাংশ অঙ্কন করলাম যে কোনো একটা দৈর্ঘ্যের। এই মাথাটা একটু বেঁকে গিয়েছে, একটু মুছে দিলাম। একদম প্রথম কাজ হবে আমাদের 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন। কি করতে হবে? এই বিন্দুতে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব। প্রথমে তাহলে কি করব? বাহুর সমান করে কেটে নেব 2.5 সেমি, এই 2.5 সেমি কেটে নিলাম। এই বিন্দুতে বসিয়ে আমরা বৃত্ত অঙ্কন করব। তাহলে কি হলো? প্রথম ধাপ কমপ্লিট হলো। প্রথম ধাপ কি না, 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন। এরপরে হচ্ছে এই যে 6.5 সেমি দূরে একটা বহিস্থ বিন্দু নিতে বলেছে, সেই বিন্দুটা নেব। কিভাবে নেব? এই 6.5 সেমি সমান করে বৃত্তচাপ নেব। সেটা কেন্দ্র থেকে দূরত্ব বলেছে, তাহলে আমরা এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে দূরত্বে কেটে নিলাম। এটা হচ্ছে 6.5 সেমি। এর পরের ধাপটা হচ্ছে এইটুকু রেখাংশকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি না, আমরা অর্ধেকের বেশি নেব। এখানে এটাও নেওয়া যায়, অর্ধেকের বেশিও নেওয়া যায়। তাই আমি একটু অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি নিয়ে নিলাম। সমদ্বিখণ্ডিত অঙ্কন করতে হবে এবার। এই বিন্দু, এই বিন্দু যোগ করে দিলে সমদ্বিখণ্ডক অঙ্কন কমপ্লিট হবে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এরপরে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি না, এই বিন্দুকে কেন্দ্র করে এইটুকু দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা অর্ধবৃত্ত অঙ্কন। কিভাবে করতে হবে করে দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমরা নিলাম, অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এখানে একবার টাচ হচ্ছে কিনা দেখে নিলাম। এবার আমরা অর্ধবৃত্ত অঙ্কন করি। এই হলো অর্ধবৃত্ত অঙ্কন। মোটামুটি আমাদের প্রায় কমপ্লিট স্পর্শক অঙ্কন। এর পরের কাজ একদম খুবই সহজ। এই বৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করেছে, এই ছেদ বিন্দু এবং বাইরের যে বিন্দুটা আমরা যোগ করে দেব।
যোগ করে দিলাম। এই যে সরলরেখাটা পেলাম বা রেখাংশ পেলাম, সেটাকে আমরা স্পর্শক বলবো। এখানে একটু নাম দিয়ে দেই। এটাকে আমরা ও দিলাম, এটাকে এ দিলাম, এটাকে পি দিলাম, এটাকে এল দিলাম, এই মধ্যবিন্দুটাকে আমরা নাম দিলাম এন। এরপরে যেটা করতে হবে লেখার কাজ, আরেকটুখানি কাজ বাকি আছে, সেটা হলো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। স্পর্শক দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, মানে এ বিন্দু থেকে পি বিন্দু যতটুকু দূরত্ব, সেটাই হবে স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমরা আগে লিখে নেই, কি লিখতে হবে। অতএব পেন দিয়ে অথবা পেন্সিল দিয়ে লেখা যায়, ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি স্পর্শক অঙ্কন করলাম। তাহলে ও বিন্দুকে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি স্পর্শক অঙ্কন করলাম। আর একটা উত্তর লিখতে হবে, সেটা বললাম কি না, এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটা আমাদের মেপে বার করতে হবে। তাহলে মাপি আমরা কিভাবে করব না, এই 0 পয়েন্টটাকে পি বিন্দুর সঙ্গে সেট করে নিলাম। এরপরে এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এখানে দেখলাম মেপে 6 সেমি। তারপরে আরেকটু লিখতে হবে, সেটা হলো অতএব স্পর্শকের দৈর্ঘ্য 6 সেমি। কমপ্লিট হয়ে গেল 3টে ধাপে। তাহলে তোমাদের সহজ করে বুঝিয়ে বললাম। ভালো থেকো, সুস্থ থেকো।